আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আসলে আজকে বাসায় হঠাৎ করে আমার মেজো খালামণি চলে এসেছে মামার সাথে। আসলে আমার মেজো খালামণি একটু অসুস্থ, তো ডাক্তার দেখাতে গিয়েছিল, ওখান থেকে আমাদের বাসায় আসছে। তো রাতের রান্না বান্না আমাদের ছিল হচ্ছে যে আপু ফুলকপি দিয়ে বড় মাছ রান্না করেছে, তারপর বেগুন ভাজা ছিল, ঢেঁড়স ভাজা ছিল, আর একটু শাক ছিল। দেন এখানে ভাত বসাইছে। তো হঠাৎ করে যেহেতু আসছে খালামণি, এখন তো না খেয়ে ছাড়বই না, কারণ অনেক দিন পর আসছে খালামণি। খালামণি সহজে ঘর থেকে বাহির হয় না। তো এখানে আপু তাড়াহুড়া করে গরুর মাংস ভিজাতে দিয়েছে। তো খালামণি দেরি হয়ে যাচ্ছিল, তাই আপু কি করছে, ওই বরফ অবস্থাতেই চুলাতে মানে বসাই দিছে, টক দই দিয়ে দিছে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ও একদম 5G স্টাইলে রান্না বান্না শুরু করে দিছে। আল্লাহ, এত বড় বড় কেন মাংস? বরফ ফুটে নেই তার কারণে। এইভাবে রাখবি নাকি? না, এটা হালকা কেটে নিব ছুরি দিয়ে আপনার উপরে। তুই তো দেখি 5G স্টাইলে রান্না করতেছ তাড়াতাড়ি হওয়ার জন্য। ইউনিক রান্না। যারা শর্টকাট রাঁধতে আমার মতে ট্রিকটা ফলো করলে হয়ে যাবে, বরফ অবস্থায় দিয়ে দিয়েছিল। খুব ইজি ওয়াও। তারপরও মাংস কষানোর পর ও এখানে মানে দুইটা ছুরি দিয়ে গরম গরম মাংসগুলো, এখানে ফেসকাও ছিল, মানে সব মিক্স ছিল, ওগুলা কাটতেছে। দেন কাটার পর একটা মাঝারি সাইজে এনে দেন কালো ভুনা করতেছে, গরুর মাংসের কালো ভুনা। মানে অনেস্টলি ও তাড়াহুড়া করে রান্না করছে, বাট এটা এতটা মজা হয়েছে, আমার মুখে এখনো লেগে আছে। তো তারপর এখানেই তো খাবার খাচ্ছে মামা আর খালামণি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।